তো ফ্রেন্ডস, আজকে তোমাদের যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে ন্যাচারো ব্যাক টু ন্যাচারো, ঠিক আছে। তো এটার যে মধুটা ওইটা আমি অর্ডার করে দিছি অনলাইনে দেখে। তো এটা চলে আসছে, লেখা সুস্থ থাকুন প্রকৃতির সহায়তা করুন। এই মধুটা কীরকম আজকে আমি রিভিউ দিতে চলেছি। তো চলে যাই মধুটা এখন আমরা এটা হচ্ছে লিচু ফুলের মধু। তো আমি হচ্ছে দুইটা মধু অর্ডার করছি, একটা হচ্ছে লিচু ফুলের আর একটা হচ্ছে তোমার সরিষা ফুলের, ঠিক আছে। দুইটা একসাথে অর্ডার করছি। সরিষা ফুলের মধ্যে একসাথে অর্ডার করলে তোমরা পাবে হচ্ছে গিয়ে 1050 টাকা, এর মূল্য হচ্ছে 1050 টাকা। আর এখানে দেখতে পাবে যে ক্যাব আছে, কতগুলো ক্যাব দিয়েছে আমাকে, মোটকা যেটাকে বলা হয়। তো লিচু ফুলের মধুর যে মোটকাটা আছে ওইটা আমি এখনও ইউজ করি নেই, আর যেই সরিষা ফুলের মধুর যে মোটকাটা আছে ওইটা ইউজ করে ফেলছি। তো এটা এখন আমি মুড়ির সাথে মাখায় খাবো আর তোমাদেরকে রিভিউ দেবো যে এটা কীরকম। তো চলো এটা মুড়ির সাথে মাখায় খাওয়া যাক। এই হচ্ছে মুড়ি এবং এই হচ্ছে মধু। তাই আমি মধু ঢালতাছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো মধু ঢাইলা নিতাছি মুড়ির সাথে। এই মধুটা এমনিতে আঙ্গুল দিয়ে খাইতে কীরকম মজা সেইটাও আমি একটু দেখাবো তোমাদেরকে। যদি আমি আমার আঙ্গুলের মাথায় একটু ভরাইতে চাই এই মধুটা, ঠিক আছে, এই যে আঙ্গুলে একটু ভরাইলাম, তারপরে এখন মুখে দেবো। মধুটা কিন্তু অনেক ঘন, ঠিক আছে, ওয়াও স্বাদে কিন্তু কোনো কমতি নাই। আর এই মধুর যে রিভিউ ওইটা বলতে গেলে যে আমি যেটা বলার জন্য তোমাদেরকে এই ভিডিওটা চালু করছি ওইটা হয়েছে গিয়ে এই যখন এই মধুটা আমাদেরকে দেখায়, এই ন্যাচারের একটা ভাইয়া আছে হুজুর, উনি যখন দেখায় যে মধুটা তখন চিকচিক করতেছিল, কিন্তু বাট এখানে চিকচিক করে না, হয়তো বা রোদ্রের কারণে। তো এটা আমি একটা পাইছি যেটা আমার মনে এখনও সন্দেহ আছে, কালকে রোদ্রে উঠলে আমি ছাদে গিয়ে এইটা আমি করব, পরীক্ষা করব যে এটা আসলে চিকচিক করে কিনা। সরিষা ফুলের যে মধুটা নেকটার সংগ্রহ করে বলে এই কথা। তো যাই হোক, ওই চিকচিকটা আমার দরকার, ওইটার জন্য আমি সরিষা ফুলের মধুটা স্পেশালি অর্ডার করছি। আরেকটা জিনিস হলো, এই মধুটা আমার মনে হইতাছে যে আমি এর আগে যতগুলো মধু খাইছি এই মধুটা তার চেয়ে একটু আলাদা ধরনের, একটু বেশি ঘন, ঠিক আছে। মানে অতিরিক্ত ঘন না, আবার অতিরিক্ত পাতলাও না, মানে মধু এরকম হওয়া উচিত ওই রকম আর কি। তো এটা আমি মূলত নেচারের উপরে একটা বিশ্বাস আছে, তার জন্য মূলত আমার এই ধারণাটা চলে আসছে। এবং আরেকটা ছোট্ট একটা সন্দেহ আছে, যেটা হয়েছে গিয়া মধুটা হালকা দেখতে আন্দাজে মনে হইতেছে যে অনেক ঘন, বাট এরকম মানে আঙ্গুলে নিয়ে খেতে গেলে মনে হয় যে না, একটু হয়তো বা পাতলা। তো যাই হোক, এটা নিয়ে আমি আরেকবার একটু ঘাটাঘাটি করে পরীক্ষা করে তারপর তোমাদের উত্তরটা জানাবো। কিন্তু টেস্টটা একটু খেয়ে তোমাদেরকে আমি বলতাছি। টেস্টটা তবে অসাধারণ, টেস্টে কোনো কমতি নাই। নিশ্চিন্তে অর্ডার করতে পারো তোমরা ন্যাচারের এই মধুটি, নিশ্চিন্তে অর্ডার করতে পারো ন্যাচারের এই মধুটি, অনেকই সুস্বাদু। ওকে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এখনই সাবস্ক্রাইব করো, না দেরি করতে হবে না, আর ভিডিওটা স্কিপ করবা না। শোনো, যদি সাবস্ক্রাইব করো আর সেই সাবস্ক্রাইবারদের সব আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে নিয়ে একটা লটারি করা হবে, আর যার নামটা উঠে আসবে তাকে মেইলে অথবা কমেন্টে একটা গিফট রিসিভ করার একটা কথা যাবে। সে যদি গিফট রিসিভ করতে চায় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে অথবা আমার টেলিগ্রামে জয়েন করবে। তার জন্য রয়েছে গিফটের ফার্স্ট গিফট যেটা হলো সেটা হচ্ছে দুরন্ত বাইসাইকেল। হ্যাঁ গাইস, এই যে আরএফএল কোম্পানির দুরন্ত বাইসাইকেল। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। ওকে, বাই।